আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রওয়ায়াত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাকি কোন রোগীকে সকালবেলা দেখতে গেল ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি বিকালে যায়, তার জন্য ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত দোয়া করতে থাকে, এবং কি জান্নাতের মধ্যে তার জন্য, যিনি দেখতে গিয়েছেন তিনার জন্য জান্নাতের মধ্যে একটি বিরাট বিশাল ফলের গাছ তৈরি হয়। প্রিয় হাজিরিন, আমরা অনেকেই, আমি জানি আমার ভাই বেরাদার, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অনেক দিন পর্যন্ত অসুস্থতার মধ্যে কাতরাচ্ছে, হাসপাতালের পেটে শুয়ে রয়েছে, কিন্তু আমার ভাগ্যে জুটে না তাকে দেখার জন্য। কি কারণ? কারণ হলো, আমি অনেক টাকার মালিক হইতে হবে, তার জন্য যাইতে কিছু ফল ফুলুট নিয়ে যেতে হবে। কোন হাদিসে আছে রোগীকে দেখতে গেলে ফল ফুলুট নিয়ে যেতে হবে? এটাও এই ব্যক্তি জোগাড় করতে পারে না। এমত অবস্থায় এই ব্যক্তি ইন্তেকাল করলো, ওই রোগী মারা গেল, আর জিন্দিগির জন্য কথা রয়ে গেল, হায়রে আমার চাচাকে আমার বাবা দেখতে আসে নাই, আমার বাবাকে আমার চাচা দেখতে আসে নাই, আমার বাবাকে আমার জেঠা মামা দেখতে আসে নাই। প্রিয় হাজরিন, আপনি পারলে আপনার তৌফিকে কুলাইলে কিছু পাইলে হাদিয়া স্বরূপ নিয়ে যাবেন, না পারলে রোগীকে দেখার জন্য যাবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আশেপাশে সকল অসুস্থ ব্যক্তিদের খবরাখবর নিয়ে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।